গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আর আমার চ্যানেল প্রিয়াঙ্কা মণি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করব আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও মোটামুটি ভালো আছি, তবে ঠান্ডাটা আগের থেকে একটু হলেও কমেছে। আর এটা হচ্ছে তেলাকচু পাতা। কথা আবৃত্তি চ্যানেল থেকে স্বপ্না কাকিমা জিজ্ঞেস করেছিল আমাকে যে তেলাকচুটা কী জিনিস। এই পাতাটা মানে এই গাছটা না বেসিক্যালি জঙ্গলের মধ্যে আপনা হতেই গাছটা জন্মায়, লতিয়ে ওঠে। এবার এই গাছটার যে এত গুণ, জঙ্গলে জন্মায় দেখে অনেকেই হয়তো চেনেন না বা আগাছা হিসাবে ফেলে দেন। তাই এই গাছটা দেখলে পরে কিন্তু এবার থেকে আর ফেলবেন না। গাছটাকে যত্ন করে তুলে এনে, তবে যদি জঙ্গলটা ধরুন একটু পরিষ্কার জায়গাতেই অনেক সময় এই গাছগুলি কিন্তু ওঠে, সুন্দর করে তুলে এনে এইভাবে পেঁপে দিয়ে শুক্তো করে খাবেন, অথবা 3 দিন পাতাটার রস খাবেন। তাহলে হাই প্রেশার আর হাই সুগার অনেকটা কিন্তু কন্ট্রোলে আসবে। আর চলুন আজকের রান্নাবান্না শুরু করে দিই। আজকের আমি করেছি সজনা শাক, রসুন ফোড়ন দিয়ে শাক ভাজা। শাকটা আপনারা দেখেই নিলেন, নর্মালভাবে কুচি করে কেটে, যেরকম বেসিক্যালি কলমি শাক, লাল শাক ভাজা হয় সেই রকমই। তবে আজকে কিন্তু কি বলবো, ঘুম থেকে উঠেই আমাদের দিনটা বেশ খারাপের সাথেই শুরু হয়েছে। কেন, আমি যে ছোট্ট ইষ্টিকুটুম পাখিটাকে তুলে এনে এতদিন বাঁচিয়ে রেখেছিলাম, তো 3 দিন আগে ওর পায়ের যে দড়ির বাঁধনটা ছিল সেই বাঁধনটা খুলে ভালো করে বাঁধতে গিয়ে ও ফটাস করে উড়ে চলে গেছিলো। এবারে তো আমাদের পুকুর পাড়ে গাছের পুকুর পাড়ে যে পার্কের গেটটা আছে, সেই গেটের সামনে একটা জাম গাছ আছে। সেই জাম গাছে হয়েছে একটা কাকের বাসা, আবার আমাদের আম গাছেও কিন্তু একটা কাকের বাসা হয়েছে। তো প্রথমে উড়েই আমাদের টগর ফুল গাছে বসেছিল, আর তারপরে আমরা ধরতে গেছি যেই আবার ফুরুত করে উড়ে পাড়িয়ে জাম গাছে চলে গেছে। আর যেই জাম গাছে চলে গেছে, আর বেশ সব কাকেরা মিলে একদম ছেঁকে ধরেছে, ঠুকরে ডানায় পায়ে ঠুকরে একদম রক্ত বার করে দিয়েছে, মাংস খুবলে দিয়েছে, আর সবথেকে বড় কথা পুকুরের মধ্যে জলের মধ্যে ফেলে দিয়েছে। এবার আমরা যেহেতু সাঁতার জানি না, তাই আমরা সঙ্গে সঙ্গে তুলতে পারিনি, আপনাদের দাদাভাইয়ের অপেক্ষায় করেছিলাম। কেননা আপনাদের দাদাভাই বাজারে গেছিলো, তো বাজার থেকে এসে ও তুলেছে পাখিটাকে, তুলে ভালো করে মুছিয়ে ওষুধ লাগিয়ে রোদে রেখে শুকিয়ে, যেরকমভাবে আমি খাওয়াই সেরমভাবে খাইয়ে দাইয়ে, তবে ও ওই ডালটাতে আর বসতে পারছিল না, তাই ওকে ঝুড়ির মধ্যেই সুন্দর করে কাপড়ের মধ্যে রাখা হয়েছিল। আর ওর ডানা টানা পড়ে গেছিলো, এতটাই জখম করে দিয়েছিল। তো যাই হোক, 3 দিন বেঁচেছে, আর ব্যথাতেই মরে গেছে। কালকে রাত্রিবেলাও খাইয়ে সুন্দর করে বিছনা করে ওকে শুয়ে দিলাম ওষুধ লাগিয়ে। কিন্তু সকালবেলা উঠে দেখলাম যে আপনাদের দাদাভাই বলল যে দুষ্টু আর নেই গো, দুষ্টু সকালবেলা উঠে দেখি ঘাটটা কাত করে মারা গেছে। তো ওকে মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছে। এদিকে যেমন একটা খুব কষ্টের, ইচ্ছা করছিল না আজকে ভিডিওটা তার জন্য আপলোড করি, আবার কিন্তু একদিকে বেশ গর্বেরও দিন। অপারেশন সিন্দুর খুব ভালোভাবে কিন্তু সাকসেস হয়েছে, আর আশা করব এইভাবেই প্রত্যেকটা অপারেশন যেন আমরা গর্বের সহিত পালন করতে পারি। তো আজকে বেশি কিছু রান্না করিনি, মনটাও ভালো না, শরীরটাও ভালো না। সকালবেলা দুষ্টু চলে যাওয়াতে মনটা খারাপই হয়ে গেছিলো। আমি আমার ছোটো মেয়ে তো একটু কেঁদেই ফেলেছিলাম, পাখিটাকে এত ছোট্ট অবস্থায় তুলে এনেছিলাম প্রাণটা বাঁচানোর জন্য, কিন্তু শেষমেশ বাঁচাতে পারলাম না। ও কাকেদের হাতেই মারা গেল। মানে এতটা পরিমাণেই ঠুকরে দিয়েছে, ডানাটাও সোজা করতে পারছিল না, আর একটা ডান দিকের পাটাও ছড়িয়ে দিয়েছিল, পাটাও গোটাতে পারছিল না। তবুও ওষুধ লাগাচ্ছিলাম, কিন্তু ওকে কী ওষুধ খাওয়াবো তো বুঝতে পারিনি, তাই কিছু ওষুধ খাওয়ানো হয়নি, শুধু লাগানোই হচ্ছিল ওষুধটা। তো যাই হোক, কী করা যাবে, হয়তো ওর আয়ু এইটুকুই ছিল। আজকে প্রথমেই করে নিলাম সজনা শাক ভাজা, আর তারপরে করে নিচ্ছি আমের ডাল। ডালটা ফোড়ন দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি যেভাবে দিই। আর গলাটা না ভীষণ ভারী হয়ে গেছে, তাই হয়তো আপনাদের ভয়েসটা কিন্তু বেশ ভারী শোনা যাবে। তবে জানি না কবে গলাটা ঠিক হয়, আমার তো এমনিতেও ঠান্ডা লাগলে গলাটা বসে যায়, আপনারা জানেন। এবারে চলুন কটা কমেন্ট পড়ে ফেলি।
আর সৌমির সারাদিন চ্যানেল থেকে সৌমি দিদিভাই কমেন্ট করেছে, আলু কাবলি মাখার ভিডিওতে কোনো সাউন্ড ছিল না ডিয়ার। আসলে কি বলো তো, ওই টাইমটাতে এত চিল্লামিল্লি করছিল বাচ্চারা যে প্রচণ্ড হইহুল্লোড় আওয়াজ হচ্ছিল, সেই জন্যই আমি সাউন্ডটা পুরোটাই অফ করে দিয়েছি। ভেবেছিলাম যাও বা একটু দেবো, কিন্তু 5-6 সাউন্ড রাখার পরেও এতটা পরিমাণে আওয়াজ আসছিল, আমি বললাম দরকার নেই বাবা, থাক, আমাদের তো এরকম ফিস্ট হতেই থাকে, পরে কোনো এক সময় সাউন্ড দিয়ে দেওয়া যাবে। আর কথা আবৃত্তি চ্যানেল থেকে কাকিমা তো প্রতিদিনের মতনই ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট করেই থাকে। আর আমার হয়তো ওনার আবৃত্তিতে ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট করে ওঠা হয় না, কারণ একটাই, যে আমি ওনার আবৃত্তিটা প্রতিদিন রাত্রে শুনি। জানি না, ওটা আমার একটা নেশা হয়ে গেছে যে শুয়ে প্রথমে দেখে নেবো কে কী কমেন্ট করেছে, সবাইকে রিপ্লাই দিয়ে তারপরে ওনার আবৃত্তিটা শুনবো। তো এটাই হয়ে গেছে এখন আমার প্রতিদিনের রাতের ডিউটি। তো ওনারও সুন্দর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ, খুব সবাইকেই মন থেকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে কমেন্ট করে পাশে থাকার জন্য আর ভিডিওগুলি দেখার জন্য। তো আমের ডাল হয়ে গেছে, সজনা শাক ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর এখন আমি বসিয়ে দিচ্ছি এঁচোড়। গাছ থেকে একটা এঁচোড়ের একটা সাইড একটু কেমন লালচে মতন হয়ে গেছিলো, তো সেই এঁচোড়টাই পাড়া হয়েছে, পেরে যথারীতি আপনাদের দাদাভাই কেটে কুটে রেডি করে দিল। আর চিংড়ি মাছটা কালকে এনে রেখেছিল, তবে কালকে কাটা বাছা ধোয়া কিছুই হয়নি, আজকে এঁচোড় কাটার পরই করে দিয়েছে। আজকে তাই ওই আমের ডাল, শাক ভাজা আর এঁচোড় চিংড়ি রান্না করেছি। আর গরমকালে দেখবেন একটু আমের ডাল হলে ভাত খেতে যেন তৃপ্তি লাগে। আমি প্রথমে আলু আর এঁচোড়টা ভালো করে ভেজে তুলে নিয়েছি, তবে ভাজাটা দেখিয়েছি, তুলে নেওয়াটা আর দেখানো হয়ে ওঠেনি। এখন এঁচোড়ের তরকারিটা বসাচ্ছি, তবে লবণটা আমি পেঁয়াজ ভাজার সময়তেও দিয়েছিলাম, তাই এখন অল্পই দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা, আর ওই যে পাকা কাঁচা লঙ্কা, আদা আর রসুন বেটে নিয়েছিলাম মিক্সিতে। তবে আজকে টমেটো দিইনি, যার কারণে বাটা মশলাটা একটু ঘন হয়ে গেছিলো। তবে জল দিয়েই বেটেছিলাম, তবে আরও একবার মিক্সির বাটিতে জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি, কেন সেই অল্প করে জল দিয়েই মশলাটাকে কষাতে হবে। তো সেই কারণে মিক্সির বাটিটা ধুয়েই সেই জলটা দিয়েই মশলাটাকে কষালাম। তবে সারাদিন আজকে মনটা না ভীষণ খারাপ ছিল, মনের মধ্যে কোথাও একটা আনন্দ লুকিয়ে ছিল, চাপা একটা আনন্দ, তাও মনটা বেশ ভারাক্রান্তই ছিল সকাল থেকে। দুপুরে আজকে ভাত খেতেও ইচ্ছে করেনি, দুপুরবেলা ভাতও খাইনি। মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পরে দুষ্টুর জন্য ওকে যতবার যেই টাইমে খাওয়াই সেই টাইমে মনে হচ্ছিল একটু ছাতু গুলে ওকে খাইয়ে দিই। এই ছাতুর প্যাকেটটা আর শেষ হলো না, দুষ্টু পুরোটা খেয়ে যেতেও পারলো না। কী আর করা যাবে, যার যতদিন আয়ু তাকে তো ততদিনই এই পৃথিবীতে থাকতে হবে। আমরা চাইলেও 1 সেকেন্ডের জন্যও কিন্তু তাকে ধরে বেঁধে রাখতে পারবো না। উনি যতটা পরিমাপ করে দিয়েছে, সে ততটা পরিমাপের বাইরে এক বিন্দুও এই পৃথিবীতে টিকে থাকতে পারবে না। এটাই ভবিতব্য, এটাই আমাদের মেনে নিতে হবে। ওনার ওপরে কেউ নেই। উনি কিন্তু ওপরে বসে বসে সবার সব কিছু দেখছেন, সবটা বিচারও করে রাখছেন। এবারে দেখুন, বেশ কিন্তু ভালো করে এঁচোড়টা কষা করে নিচ্ছি। আর ওই যে আমি কষাতে গিয়ে দেখলাম এঁচোড় সেদ্ধই হয়ে গেছে, প্রেশারে দেওয়া তো দূরের কথা, এত সুন্দরভাবে এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে যে জল দিয়ে অল্প একটু ফোটাতেই এঁচোড়ের তরকারি রেডি। তবে নামানোর সময় ঘি গরম মশলা দিয়েছিলাম, আর সেই সময়টা এতটা তাড়া ছিল, জল দেওয়ার পরে আমি ভিডিওটা অফ করে দিয়েছিলাম, যে হয়ে গেলে তারপরে আবার ভিডিওটা অন করে আপনাদেরকে দেখাবো। কিন্তু সেই সময় আপনাদের দাদাভাই বেরোবে, মেয়েকে নিয়ে আমিও বেরোবো, আর ভিডিও অন করায় হয়ে ওঠা হয়নি। তো দেখুন, এখন ঘি গরম মশলা অ্যাড করে সব শেষে আপনাদেরকে দেখাচ্ছি। আজকের মতন এখানেই রাখলাম, আশা করি ভালো লাগবে ভিডিওটা। আর আপনারা সকলেই প্রার্থনা করবেন দুষ্টু যেখানেই থাকবে ভালো থাকবে। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।